আটলান্টিকের এপারে ওপারে দুপারেই চলছে ফুটবল উৎসব, কিন্তু এরই মধ্যে একটি প্রশ্ন এখন আলোচনায়। একই সময়ে চলমান বিশ্ব ফুটবলের এই দুটি বড় টুর্নামেন্টের কোনটি বেশি জমজমাট, ইউরো না কোপা আমেরিকা? এমনিতে সাদা চোখে তুলনা করতে গিয়ে ইউরোর চেয়ে কোপাকে অনেকেই পিছিয়ে রাখেন। এমন কথাও প্রচলিত আছে, ইউরো হচ্ছে ব্রাজিল আর্জেন্টিনা ছাড়া বিশ্বকাপ। তার মানে লাতিন আমেরিকার এই দুপরাশক্তি থাকলেই এই টুর্নামেন্টকে বিশ্বকাপ বলে দেওয়া যেত। কিন্তু গুণগত বিচারে আসলেই কি তাই? এই প্রশ্নের উত্তর খোঁজার আগে দুটি টুর্নামেন্টের ইতিহাস একটু ফিরে দেখা যাক। ঐতিহ্যে কোপা অনেক এগিয়ে, গোটা ফুটবল বিশ্বেরই সবচেয়ে পুরনো টুর্নামেন্ট এটি। 1916 সালে দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপ নামে যাত্রা শুরু টুর্নামেন্টটির। অন্যদিকে ইউরোর যাত্রা শুরু 1960 সালে। একই বছর টুর্নামেন্ট দুটি হচ্ছে 2016 সালের পর প্রথম, আর এতে লাতিন আমেরিকার সঙ্গে যোগ দিয়েছে উত্তর ও মধ্য আমেরিকার দলগুলো। এবার তুলনায় আসা যাক। কোপার এই আসরে খেলছে ফিফা র্যাঙ্কিং এর শীর্ষ 20-এর মধ্যে থাকা 6টি দল। রয়েছে সবচেয়ে জনপ্রিয় দুই দল, ব্রাজিল ও বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আর সবচেয়ে বড় আকর্ষণ লিওনেল মেসি। দরিভেল জুনিয়রের সিদ্ধান্তের কারণে নেইমার খেলছেন না এবারের কোপায়, না হলে তিনিও থাকতেন বড় আকর্ষণ হয়ে। কম যায় না ইউরো। মেসি যদি কোপায় থাকেন তাহলে ইউরোতেও আছে তার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী এবং ফুটবলের অন্যতম সেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো। ফিফা র্যাঙ্কিংয়ে শীর্ষ 20-এর 10টি দল খেলছে এবারের ইউরোতে। টেলিভিশন দর্শকদের বিবেচনায় কোপা অবশ্য অনেক পিছিয়ে থাকবে। টেলিভিশন দর্শকের বৈশ্বিক কোনো পরিসংখ্যান আয়োজকেরা দিতে পারেননি, তবে সেটি যে ইউরোর কাছাকাছিও থাকবে না তা বলে দেওয়াই যায়। এছাড়া টাইম জোনও একটা বড় বিষয়। ফুটবল ভক্তদের একটা বড় অংশই এশিয়ার, আর কোপা আমেরিকার সবগুলো ম্যাচই ভরে, তাতে এই অঞ্চলের টেলিভিশন দর্শক বঞ্চিত কোপা। তবে বৈশ্বিক সম্প্রচারে পিছিয়ে থাকলেও মাঠের খেলায় ইউরোর চেয়ে কোপাকে বোধহয় পিছিয়ে রাখা যাবে না মোটেও। কেননা শারীরিক ফুটবলের সাথে নান্দনিক শৈল্পিক ফুটবলের মিশেল ল্যাটিনে। তাছাড়া এবারের কোপায় অংশ নিয়েছে 16টি দল। দক্ষিণ আমেরিকার 10 দলের সাথে উত্তর ও মধ্য আমেরিকার 6 দল। এতে কোপার উত্তেজনা বেড়েছে কয়েক গুণ। দেখার জন্য কোপা আমেরিকায় বেশি আকর্ষণীয় বলে দাবি সাবেক আর্জেন্টাইন মিডফিল্ডার দিয়েগো লাতোরের। লা ন্যাসিওন পত্রিকায় নিজের এক কলামে লাতোরো লিখেছেন, আটলান্টিকের এপারে বেশিরভাগ খেলোয়াড়ই বল পেলে আগে ভাবেন ড্রিবলিংয়ের কথা। কোপার সব বড় দলের স্ট্রাইকারদের মধ্যেই এটা সহজাত। লাতোরের দাবি, হাইতির মতো দুর্বল দলগুলো কোপায় আকর্ষণীয় ফুটবল খেলেছে, ইউরোর ক্ষেত্রে সেটি বলা যাবে না। তাছাড়া বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা কোপা আমেরিকায় খেলছে, এতে এবারের কোপার জৌলুস বেড়েছে আরও। আর্থিক দিক দিয়ে কিছুটা পিছিয়ে থাকলেও কোপা যে খেলার মানে পিছিয়ে নেই তার প্রমাণ তো সর্বশেষ ফিনা লিজিমাও।